শিয়াল মামা, কি খবর তোমার? তুমি কেমন আছো? তোমাকে তো খুঁজেই পাই না। আমাদের এখানে বনের ভিতরে যে প্রতিযোগিতা চলবে সেখানে কি তুমি অংশগ্রহণ করবে? আমি কিন্তু মামা অংশগ্রহণ করব, তুমি করলে খুব ভালো হয়। হ্যাঁ, সেটা দেখছি, অংশগ্রহণ তো করবই, কিন্তু আমার মাথায় অন্য বুদ্ধি খেলছে, বুঝলি? প্রতিবার বাদর জিতে যায়, এবার কিন্তু আমি জিতবো, কারণ এর আগেও আমি অনেক কষ্ট করেছি, কাজ হয়নি। ঠিক আছে মামা। কি শিয়াল পণ্ডিত, কি খবর তোমার? শুনলাম বনে নাকি প্রতিযোগিতা হচ্ছে, তুমি কি এবার অংশগ্রহণ করবে? দেখি, অংশগ্রহণ তো করার অনেক ইচ্ছে আছে, কিন্তু এবার আমি একটু ভিন্নভাবে খেলবো। আমি একবারও জিততে পারিনি, জানো? কেন জিততে পারোনি কেন? কারণ আমার যে অবস্থা, আমি তো বুঝতেই পারছি না কি করব, সবাই শুধু আমাকেই ঠকায়। বলো কি, তোমাকে ঠকায় মানে? তোমাকে ঠকানোর কেউ আছে? তুমি তো বনের সবচেয়ে চালাক। আরে না না, আমি কোথায় চালাক, আমি তো বোকা বোকা। আচ্ছা দাদু, আমরা এই গ্রামে কত বছর হলো থাকি? তা আমার বাবার বাবারাও ছিল, তোর পরদাদারাও ছিল, অনেক বছর তো হবে। তো তাও মনে কর আমরা পনেরো পনেরো জনম ধরে এখানে আছি। অনেক পুরনো ইতিহাস, বুঝলি? আমার বাবা এই বনে কত যে বাঘ মেরেছে তার কোনো হিসাব নেই। বলো কি দাদু, বাঘ মেরেছে এই বনে? কিভাবে? আরেকদিন শোনাবো। তা কিরে কুমির, তুই কি এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি? এবার কিন্তু আমি হায়না রয়েছে, বুঝলি? আমি এবারও জিতবো। ওই শিয়াল বেটা অনেক চালাক, ও যে কি ফন্দি করলো, বনের সবাই বলা বলি করছে। তুই কিন্তু খুব সাবধানে থাকিস, না হলে তোকেও একটা খবর করে দিবে। আরে না না, আমাকে কে খবর করবে? আমি ওর খবর করে দিই। আসুক না একবার জল খেতে, ওকে আমি ধরার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু ও বেটা এত চালাক। আমি তো বললামই তোকে, তুই ওর সঙ্গে পারবি না রে। শোনো তোমরা সবাই মনোযোগ দিয়ে, বনের প্রতিযোগিতা কিন্তু এবার অনেক কম্পিটিশন, তোমাদেরকে অনেক মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। তো সবার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে ওই শিয়াল বেটা যাতে কোনো ধরনের ফন্দি না আটতে পারে। কি তোমরা পারবে না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। দেখা যাবে কেমন পারো, আগে তো প্র্যাকটিসটা শুরু করি। তোমরা প্রথমে আগে একটা বড় মাঠ সিলেক্ট করবে, সিলেক্ট করে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদেরকে সাহায্য করব, আর তোমরা এবার জিতবেই জিতবে। কি চ্যাম্পিয়ন, হঠাৎ করে সকাল সকাল আমাকে ডাকলে? তুমি তো এবার বনের প্রতিযোগিতা অংশগ্রহণ করছো, আর আশা করি তুমি অনেক ভালো একটা রেজাল্ট করবে। কি বলবো আর, এই শিয়াল বেটা তো জান মেরে ফেলছে, আপনি কিছু একটা করুন। আমি অনেক কষ্ট করে প্রতিবারে জিতি, কিন্তু এবার যে ফোন দিয়ে আটছে, শিয়াল বেটাকে কি ঠেকাইতে পারবো? আরে ও সব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি সকাল সকাল প্র্যাকটিসে চলে এসো, আর তুমি এত ভালো, অবশ্যই জিতবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। কিরে কুমির, তোর এত বড় সাহস, তুই আমার সম্পর্কে নালিশ করিস? আমি তোর ওখানে জল খেতে চাই, জল কি তোর বাপের? এই বেটা, তোকে যদি এখন আমি ধরে মারি, তোকে কেউ আটকানোর কেউ আছে? তুই আমার সম্পর্কে নালিশ করেছিস? আমি কোথায় নালিশ করলাম? আমি শুধু বলেছি তুমি চালাক, তুমি এবারও জিতবে। তা আমি চালাক, আমি জিতবো, তোর কি? তুই আমার সম্পর্কে নালিশ করিস? এরপরে যদি কোনোদিন শুনি রে কুমির, তোর কিন্তু জলে ডাঙ্গায় কোনো জায়গায় ভাত হবে না, আমি বলে দিলাম। আমি শিয়াল, আমাকে আমার মতো থাকতে দে। কি খবর পেঁচামশাই, বনে যে প্রতিযোগিতা হচ্ছে তুমি কি তা সব কিছু জানো? আর তোমার তো খবরই নেই, সারাদিন কোন আকাশে উড়ে বেড়াও। আমি আর কোথায় উড়বো? আমি তো সবার খেলাই দেখছি, আমি তার প্রতিযোগী নই। আমি তো পাখি, আমি পশু হলে আমি না হয় একটা খেলায় অংশগ্রহণ করতাম। এখন আপনিই বলেন, আমি চুপচাপ থাকবো নাকি আমি বক বক করবো? আরে বক বক করা কিছু নেই, তুমি প্রতিযোগিতার দিন চলে এসো, আমি তোমার জন্য একটা ট্রফির ব্যবস্থা করে রাখবো। তুমি এই প্রতিযোগিতার রেফারি হবে, তুমি দেখবে আকাশ থেকে কে খেলছে কে খেলছে না। ঠিক আছে।